পুনর্জন্মের এই অসম্ভব সুন্দর ছোট্ট গল্পটি পুরোটা শোনার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প বৃত্তিকা খুনি ভালোবাসা, লেখিকা সোনালী সরকার। প্রিয়া, আকাশ আর সায়ন এই তিনজনের জীবনের পথ যেন এক সুতোয় বাঁধা ছিল। জন্ম, স্কুল, কলেজ, এমনকি খেলার মাঠটুকুও একই গ্রামে। প্রিয়ার চোখে সায়ন ও আকাশের বন্ধুত্ব ছিল এক দুর্লভ দৃশ্য। দুই মায়ের পেটের ভাইয়ের চেয়েও যেন গভীর তাদের বন্ধন। প্রিয়া দূর থেকে মুগ্ধ হতো, হয়তোবা অজান্তেই আকাশের প্রতি তার এক দুর্বলতাও জন্ম নিচ্ছিল। একদিন গ্রাম থেকে দূরে এক জলাশয়ে সুইমিং কম্পিটিশনের প্র্যাকটিস করতে গিয়েছিল সায়ন আর আকাশ। হঠাৎ আকাশ ভেঙে নামল ঘোর ঝড় দৃষ্টি। সবকিছু যখন আবছা, প্রকৃতি যখন রুদ্রমূর্তি, তখনই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। সায়ন কোনো মতে গ্রামে ফিরে আকাশের বাড়ির সামনে ধুলোয় লুটিয়ে পড়ল। সে অজ্ঞান। জ্ঞান ফিরতেই তার মুখে শুধু এক কথা, আকাশ ডুবে গেছে, আমি পারিনি, বাঁচাতে পারিনি ওকে। পরের দিন সত্যি সত্যিই ভেসে উঠল আকাশের নিথর দেহ। গোটা গ্রাম শোকে স্তব্ধ, কিন্তু সায়ন যেন পাগল হয়ে গেল। খাওয়া ঘুম ছেড়ে দিয়ে হঠাৎ হঠাৎ চিৎকার করে কেঁদে উঠত। একা একা কি যেন প্রলাপ বকত। নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল সে। এমন দুঃসময়ে বন্ধুকে সান্ত্বনা দিতে আসত শুধু প্রিয়া। সায়নকে শান্ত করতে করতে, তার হাত ধরে কথা বলতে বলতে প্রিয়ার নিঃশব্দ ভালোবাসা কখন যেন সায়নের শূন্য জীবনে আশ্রয় খুঁজে নিল। শোকের গভীরতা পেরিয়ে তাদের মধ্যে জন্ম নিল এক নতুন সম্পর্ক, প্রেম। অল্পদিনের মধ্যেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল। বিবাহের পর সায়ন প্রিয়াকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিছুদিন পরেই পাশের গ্রামে সায়নের পিস্তুত দাদা বৌদির কোলে এলো পুত্র রবি। ছেলেবেলা থেকে রবির সাঁতারের প্রতি ছিল এক অদ্ভুত আকর্ষণ, যেন জলই তার প্রথম খেলার সাথী। রবি যখন একটু বড় হল, তার মধ্যে দেখা গেল অস্বাভাবিক কিছু লক্ষণ। একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আকাশকে? আমি ওর স্বপ্ন দেখি, জলে ডুবে যেতে দেখি। কথাটা শুনে ওর বাবা চমকে উঠেছিল, কারণ আকাশ নামের ছেলেটির জলে ডুবে মৃত্যুর খবর সে ছাড়া এই গ্রামে আর কেউ জানত না। রবির এই জানার কথা নয়। সময় যত গড়াতে লাগল, রবির কথায় স্পষ্ট হতে থাকল এক অদ্ভুত দাবি, সে নাকি আকাশ। এই কথা নিয়ে সে জোর করে মা বাবাকে নিয়ে সায়নের বাড়িতে এলো। সেখানে এসে রবি এমন কিছু কথা বলল যা শুধু আকাশ আর সায়নেরই জানার কথা। আকাশের ছোটবেলার গোপন কথা, তাদের দুজনের বিশেষ কিছু স্মৃতি, যা শুনে সায়ন ও প্রিয়া দুজনেই অবাক হয়ে গেল। গ্রামের মানুষরাও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল রবি আসলে আকাশের পুনর্জন্ম। প্রিয়াও ধীরে ধীরে বিশ্বাস করতে বাধ্য হল। সে খুশি, তার প্রিয় আকাশ হয়তো ফিরে এসেছে, কিন্তু সায়ন খুশি হতে পারল না। তার চোখে মুখে ছিল এক গভীর চাপা ভয়। সায়নের এই চাপা অস্বস্তি বেশিদিন গোপন থাকল না। একদিন রবি তার কাকিমা প্রিয়াকে একা পেয়ে বলল, কাকিমা, সায়ন আমাকে খুন করেছিল। প্রিয়া কেঁপে উঠল, এ কি বলছিস রবি? তোর কাকা আর আকাশ, তারা আপন ভাইয়ের মতো ছিল। সবাই জানে আকাশের দুর্ঘটনায় মৃত্যুর পর সায়নের বাঁচার ইচ্ছেটাই হারিয়ে গিয়েছিল। এখনও আমার মনে এলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিয়ের মণ্ডপে আমার পাশে যেন এক নির্জীব পুতুল বসেছিল। 7 পাক ঘুরার সময় প্রচণ্ড যন্ত্রণায় সে বুকে হাত চেপে বসে পড়ে। রবি বলল, আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না কাকিমা। একবার ভাবো যে ছেলেটা সুইমিং চ্যাম্পিয়ন ছিল, সে ওই সামান্য জলে কিভাবে ডুবে যেতে পারে? সায়নই আমাকে ডুবিয়ে দিয়েছিল। রবির শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর। প্রিয়া বিশ্বাস করল না। রবি তখন বলল, তুমি প্রমাণ চাও, আমি দেব। পরের দিন সন্ধ্যায় গ্রাম থেকে খানিক দূরে পুরনো বটগাছের নিচে মন্দিরের ধ্বংসাবশেষে সায়ন ও প্রিয়াকে আলাদা আলাদা আসতে বলল রবি। সেখানে রবি একাই সায়নকে সরাসরি প্রশ্ন করল অতীতের সেই রাতের কথা। কেন মেরেছিলিস সায়ন আমায়? কেন বিশ্বাসঘাতকতা করেছিলিস তোর সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে? তোকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম রে। দীর্ঘ নীরবতা। তারপর সায়নের চোখ থেকে বাঁধ ভাঙা জল নেমে এলো। হ্যাঁ, আমি তোকে মেরেছিলাম আকাশ, ভাঙা গলায় স্বীকার করল সায়ন। আমি চাইনি তুই প্রিয়ার সঙ্গে বিয়ে হোক। তুই সব দিক থেকে আমার চেয়ে ভালো ছিলিস। তুই বেঁচে থাকতে প্রিয়া কখনোই আমাকে বিয়ে করত না। তোর চোখে তার প্রতি ভালোবাসা ছিল, আর আমার নীরব প্রার্থনা, যেদিন শুনলাম তুই প্রিয়াকে ভালোবাসিস, সেদিনই আমার ভেতরের মানুষটা মরে গিয়েছিল। রবি বলল, ভাই সায়ন, তুই একবার বলে তো দেখতিস, আমি প্রিয়া কেনা তোর জন্য নিজের জীবনও দিয়ে দিতাম। কিন্তু তুই আমার সাথে প্রতারণা করছিস, এর শান্তি তোকে পেতেই হবে। কথাগুলো বলার সময় সায়ন বুঝতেও পারেনি গাছের আড়ালে প্রিয়া দাঁড়িয়ে আছে, তার হাতে মোবাইলের রেকর্ডার অন করা। সায়নের স্বীকারোক্তি, তার বিশ্বাসঘাতকতার, বন্ধু হত্যার আসল কারণ, সবটাই রেকর্ড হয়ে গেল। প্রিয়ার পৃথিবী উল্টে গেল।
তার স্বামী, তার ভালোবাসার মানুষ যে তাকে শোকের সময় আশ্রয় দিয়েছিল, সে আসলে একজন খুনি। তার ভালোবাসার জন্যই খুন হয়েছে তার প্রথম প্রেম। এক মুহূর্তও দেরি না করে প্রিয়া সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করল। সায়নকে গ্রেফতার করা হলো। মন্দিরের নিস্তব্ধতায় শুধু সায়নের শেষ কথাগুলোই প্রতিধ্বনিত হতে লাগল। আমি চেয়েছিলাম শুধু প্রিয়াকে। পুনর্জন্মের হাত ধরে শুধু এক মৃত বন্ধুর ফেরা নয়, এসেছিল এক বিশ্বাসঘাতকতার কাহিনীর চরম পরিণতি। প্রিয়া আকাশের পুনর্জন্মকে ফিরে পেল বটে, কিন্তু হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কারণ সেই অবলম্বনের ভিত তৈরি হয়েছিল এক কালো মিথ্যের ওপর।